আজকে আমরা আলোচনা করব কৃপণতা সম্পর্কে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কৃপণতা কি। কৃপণতা বলতে কি বোঝায়? কৃপণতা হচ্ছে এক প্রকার ভয়। কেমন ভয়? সম্পদ কমে যাওয়ার ভয়। আমি যদি আরেকটু সহজভাবে এক্সপ্লেন করি, ধরেন আপনার দৈনন্দিন জীবনে একটা নিত্য প্রয়োজনীয় বস্তু আপনার ক্রয় করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সেটা আপনি ক্রয় করছেন না। আর সেটা ক্রয় করার মতো সমর্থ আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনার সেই অ্যাবিলিটি আছে, কিন্তু আপনি সেই বস্তুটা ক্রয় করছেন না। কেন ক্রয় করছেন না? আপনার সম্পদ কমে যাবে। এই যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা দুস্থ অসহায় মানুষ আপনার কাছে সাহায্য চাচ্ছে, আপনার তাকে সাহায্য করার মতো সমর্থ আছে, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করার মতো সমর্থ দিছে, কিন্তু আপনি তাকে সাহায্য করছেন না। কেন সাহায্য করছেন না? কারণ সাহায্য করলেই তো আপনার সম্পদ কমে যাবে। এই যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে, এটাই হচ্ছে কৃপণতা। কৃপণতা মানব সমাজের অত্যন্ত একটা জঘন্যতম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করে, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। কেন জাহান্নামী? কারণ একজন ব্যক্তি তার অন্তরের মধ্যে যখন কৃপণতার বীজ লালন করবে, কৃপণতার বীজ বপন করবে, ওই ব্যক্তিটা কিন্তু দান সদাকাহ করতে পারবে না। ওই ব্যক্তিটা যখন তার অন্তরের মধ্যে কৃপণতার বীজ লালন করবে, ওই ব্যক্তিটা কিন্তু ইয়াতিম মিসকিনকে সাহায্য করতে পারবে না। ওই ব্যক্তিটা কিন্তু প্রতিবেশীর হক আদায় করতে পারবে না, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারবে না, এবং দুস্থ অসহায়দেরকে সাহায্য করতে পারবে না। তার শুধু চিন্তা ভাবনা, তার শুধু মন মানসিকতাটাই এমন থাকবে যে আমার সম্পদ এতটুকু আছে, আমি কিভাবে এতটুকু করব। আমার সম্পদ এতটুকু আছে, আমার সম্পদ কিভাবে এতটুকু করব। আমার 2 তলা বাড়ি আছে, আমি কিভাবে 2 তলা বাড়ি থেকে 5 তলা বাড়ি করব। এই যে সম্পদ শুধু বাড়ানোর চিন্তা, এই চিন্তাটা তার মধ্যে সর্বদা কাজ করবে, এবং তার মধ্যে যখন সম্পদ বাড়ানোর চিন্তাটা কাজ করবে, তখন ওই ব্যক্তিটা কিন্তু সম্পদ উপার্জনের দিকে ধাবিত হবে, এবং সে দেখবে না আমার সম্পদ উপার্জনটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, সেটা কিন্তু তার কাছে ম্যাটার করবে না। আর এর ফলে সে কী করবে? হারাম উপার্জনের দিকে ধাবিত হবে, আর যার পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেন, আনা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, পৃথিবীর বুকে 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে 1 নম্বর যে কথাটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে খিব্বুন, অর্থাৎ কি? মন্দ আচরণকারী। যে মানুষের সাথে মন্দ আচরণ করে, খারাপ আচরণ করে, সুন্দর ব্যবহার করে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা বাখিলুন, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা বাখিলুন, কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বরে যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওয়ালা মান্নান, যে ব্যক্তি দান করে খোটা দেয়, দান করে খোটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, যখন ভোরের বেলা বান্দারা যখন ঘুম থেকে উঠে, তখন আকাশ থেকে 2টা ফেরেশতা অবতীর্ণ হয় দুনিয়ার দিকে, এবং ওই 2জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যে, ইয়া রব্বুল আলামিন, আপনি দাতাকে উত্তম প্রতিদান দান করুন। মানে যে ব্যক্তি দান করে, ওই ব্যক্তিকে আপনি উত্তম প্রতিদান দান করুন। এবং 2 নম্বর যিনি ফেরেশতা আছেন, দ্বিতীয়জন ফেরেশতা, তিনি বলেন, ইয়া রব্বুল আলামিন, আপনি কৃপণ ব্যক্তিকে ধ্বংস করে দেন। এই যে কৃপণ ব্যক্তির প্রতি একটা লানত বর্ষিত হচ্ছে, ফেরেশতারা কৃপণ ব্যক্তির প্রতি একটা বদদোয়া করছে। এই যে কৃপণ ব্যক্তির প্রতি একটা
বদদুয়া এটা করছে। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হুমাযা এর মধ্যে বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, আল্লাযী জামাআ, যারা জমা করে, কি জমা করে? মালাও ওয়া আদ্দাদাহ, তাদের ধন সম্পদ, এবং কি করে? আদ্দাদাহ, এবং গণনা করে রাখে। ইয়াহসাবু, এবং তারা হিসাব করে, আন্না, যে মালাহু, তাদের ধন সম্পদ, আখলাদা, চিরকাল সারা জীবন তাদের সাথে থাকবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মুসলমান, সম্পদ কি সারা জীবন থাকবে? আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে, চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে তাকে নিক্ষিপ্ত